ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করছি এবং সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পে জনবল নিয়োগ দেওয়া হবে। তো সেখানে আমরা দেখছি যে এটি 18-10 তারিখের এটি একটি বিজ্ঞাপন। তো সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সম্প্রসারণ প্রকল্প যেহেতু অস্থায়ী ভিত্তিতেই হয়ে থাকে, তো পরবর্তীতে সরকারি সাধারণত কলেজের যে প্রকল্পগুলো থাকে, মানে শিক্ষা প্রকল্পগুলো সাধারণত স্থায়ী হয়ে যায়, যদিও আমি গ্যারান্টি দিচ্ছি না, তবে বেশিরভাগই দেখা যায় শিক্ষার প্রকল্পগুলো স্থায়ী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাদের এই চাকরিগুলো ভালো। তো 16তম গ্রেডে একটি চাকরি। তো পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16তম গ্রেডে, পদের সংখ্যা 6। 1830 বছর বয়স হতে হবে। মুক্তিযুদ্ধ শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 32 বছর হলে চলবে। আর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ অথবা জিপিএ ন্যূনতম 2 পয়েন্ট পেতে হবে। কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রকল্পে কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করার কমপক্ষে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ইংরেজি টাইপ যথাক্রমে গতি প্রতি মিনিটে 20-30 শব্দ টাইপ করে বই থাকতে হবে। অপারেটরস অ্যাপটিটিউড টেস্টে অবতীর্ণ হতে হবে। তো এটি ছিল আমাদের বিজ্ঞপ্তি। তো এখানে যে বিষয়গুলো লাগবে সেগুলো আপনারা দেখে নেবেন। আপনাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা আপনার দিয়ে দিচ্ছি যে কী থাকবে। তো এখানে বেশ কিছু জিনিস থাকবে। তারপর অবশ্যই এটি নিজেরা দেখে নেবেন এবং একটি চাকরির আবেদন ফর্ম আছে, সেই আবেদনটি ফর্মটি পূরণ করবেন। এখানে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি দিবেন, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিবেন এবং এখানে আপনাদের পদের নাম লিখবেন, এখানে বিজ্ঞপ্তির নম্বর লিখবেন। বিজ্ঞপ্তির নম্বরটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এটি বিজ্ঞপ্তি নম্বর, এই যে স্মারক নম্বরটি হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর। আর এখানে তারিখটা দেখলেন, এইটাই লিখে দেবেন এখানে, যেখানে তারিখ লিখবেন আর এখানে বিজ্ঞপ্তি নম্বর লিখবেন। আপনার নাম লিখবেন প্রথমে বাংলায়, তারপর ইংরেজিতে লিখবেন, বড় অক্ষরে লিখবেন, তারপরে স্পষ্ট করে জাতীয় পরিচয়পত্র লিখবেন। যদি নাম না থাকে তো জন্ম নিবন্ধন লিখবেন, জন্ম তারিখ লিখবেন, জন্মস্থান লিখবেন, তারিখে প্রার্থীর বয়স, আপনার বয়স কত সেটা লিখবেন, মাতার নাম লিখবেন, পিতার নাম লিখবেন, ঠিকানা লিখবেন বর্তমান এবং স্থায়ী দুটোই লিখবেন। তারপরে যোগাযোগ, তো এটা আপনি কম্পিউটারেও কম্পোজ করতে পারবেন, মোবাইল, টেলিফোন, ইমেইল যদি থাকে, তো এইগুলো সবই পূরণ করবেন এবং পরীক্ষার নাম, শিক্ষাগত যোগ্যতা এগুলো লিখবেন, অতিরিক্ত যোগ্যতা থাকে তো এগুলো দেখে লিখে দেবেন। আর আপনার এখানে একটি প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে যে আমি যদি কোনো ধোঁকাবাজি করি তাহলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে আমার বিরুদ্ধে। তো এটি কিন্তু আপনার, আর কবে করলেন সেই তারিখটা এখানে দিয়ে দেবেন। এভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুরু করলাম।